ইংরেজি সাহিত্যের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা মডার্ন পিরিয়ড নিয়ে আলোচনা করব। সো মডার্ন পিরিয়ডে অনেক কবি সাহিত্যিক রয়েছে, তাদের একটি থেকে দুটি সাহিত্যকর্ম খুবই গুরুত্বপূর্ণ। সো খুব গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকদের যে ইম্পর্টেন্ট লেখাগুলো আছে সেগুলো আমরা নামের সাথে মিলিয়ে পড়ব। সো দেখি কিভাবে পড়া যায়। এখানে কয়েকটা আমি লিখলাম। প্রথমে আছে আলদোস হাক্সলে, তার লেখাটা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, এটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আমরা মনে রাখবো হাক করা, নতুন বিশ্বকে বা নতুন পৃথিবীকে হাক করো বা আলিঙ্গন করো। এরপর চিনুয়া আচেবে, এটা আমরা মনে রাখবো চীন থিন, চীনের সাথে থিন কয়েকবার মিলিয়ে পড়বো, তাহলে এটা আমরা যখন অবজেক্টিভে আসবো তখন আমাদের ব্রেন অটোমেটিক্যালি বুঝে ফেলবে যে চীনের সাথে থিন। এরপর ড্যান ব্রাউন, ড্যানের ডা, দ্য ভিঞ্চি কোড এবং অ্যাঞ্জেল অ্যান্ড ড্যামন্স, ড্যামন্স ডা। ডিএইচ লরেন্স, সো লরেন্স আমরা মনে রাখবো লরেন্স লাভার্স, লরেন্স হলো রেইনবো লাভার্স, লরেন্স লাভার্স, লরেন্সের সাথে লাভার্স মিল আছে। সো কিসের লাভার্স? সে রেইনবো লাভার্স, তার একটা লেখা রেইনবো আছে এবং আছে লেডি চ্যাটারলেস লাভার্স অ্যান্ড সন অ্যান্ড লাভার্স। এরপর আছে ইএম ফোস্টার, ফোস্টার মানে পস্তায়, আমরা জানি ইন্ডিয়া নিয়ে কথা বললে এখন সবাই পস্তায়, যার আগে কথা বলেছিল। সো ইএম ফোস্টার মানে পস্তায়, সেই পস্তায় কেন? এই প্যাসেজ টু ইন্ডিয়া, সে ইন্ডিয়াকে নিয়ে প্যাসেজ লিখছিল। কোথায় বসে লিখছিল? এ রুম উইথ আ ভিউ। এরপর আমরা পড়ব মডার্ন পিরিয়ডে দুজন খুবই গুরুত্বপূর্ণ সাহিত্যিকের সাহিত্যকর্ম মনে রাখার টেকনিক। প্রথমে রয়েছে আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ের সাথে আমরা মনে রাখতে হবে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটা তার খুব বিখ্যাত একটা লেখা। সো আর্নেস্ট হেমিংওয়ে বৃদ্ধ লোক, এটা মনে রাখতে হবে, যেহেতু ওল্ড ম্যান লিখেছেন তার মানে উনি বৃদ্ধ লোক। সো বৃদ্ধ লোক সূর্য উঠলেই ঘন্টা হাতে বাড়ি থেকে বিদায় নেয়, মানে সূর্য উঠলেই সে ঘন্টা হাতে হকারি করার জন্য বাড়ি থেকে বিদায় নেয়। সো বৃদ্ধ লোক বলতে দ্য ওল্ড ম্যান অ্যান্ড সি, সূর্য বলতে দ্য সান অলসো রাইজেস, ঘন্টা হাতে বলতে ফর হোম দ্য বেল টলস, বাড়ি থেকে বিদায়, বিদায় বলতে ফেয়ারওয়েল অফ আর্মস। এইগুলো আমাদের আর্নেস্ট হেমিংওয়ে। এরপর আমাদের রয়েছে গুনার মির্ডাল, ওনার রয়েছে দ্য এশিয়ান ড্রামা। এই যে মির্ডাল, DRA ড্রামা, এটার সাথে এটা আমরা মিলিয়ে পড়বো মির্ডাল ড্রামা। এরপর খুবই গুরুত্বপূর্ণ জর্জ বার্নার্ড শ, ওনার লেখা মনে রাখবো বার্নার্ড শ। খানেক জোয়ান মানুষরে সুপারম্যান কান্দে করে চিজ করতে দেখে সবাই চুপ করে আছে, কেউ কিছু বলতে পারেনি। মানে শখানেক লোককে যখন দেখছি সুপারম্যান কাঁধে করে টেনে নিয়ে আসতেছে, চিজ করে আনতেছে, সবাই চুপ হয়ে গেছে, কেউ কিছু বলেনি। তো শখানেক বলতে বার্নার্ড শ। সো বার্নার্ড শ যখন নামটা মাথায় আসবে তখনই আমাদের মনে আসবে যে শখানেক। কি শখানেক? মানুষরে। কে তুলতে পারে শখানেক মানুষরে? সুপারম্যান। কিভাবে তোলে? কান্দে করে। চিজ করতে দেখে সবাই চুপ। সো শখানেক দিয়ে বার্নার্ড শ, জোয়ান দিয়ে জোয়ান অফ আর্ক, মানুষরে বলতে আর্মস অ্যান্ড দ্য ম্যান, সুপারম্যান ম্যান অ্যান্ড সুপারম্যান, কান্দে করে বলতে ক্যান্ডিডা, চিজ বলতে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। তারপর হলো আমাদের কেউ কিছু বলেনি মানে ইউ ক্যান নেভার টেল। ধন্যবাদ সবাইকে।